আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আজকে আমার পছন্দের একটা রান্না করে দেখাবো। এই কচুর এইগুলো কে কী বলে আমার ঠিক জানা নাই। আমি এটা ভালো করে ধুয়ে নিয়েছি। হ্যাঁ, একদম অনেক পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ডলে ডলে। তারপরে এটাকে ছুলে এই যে কেটে আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, এখানে ইলিশ মাছ ছোট ছোট করে কেটে নিয়েছি। ইলিশ মাছের মাথা, ল্যাজ আর একটা পিস কাঁচামরিচ, মোটা করে পেঁয়াজ কাটা, আদা রসুন বাটা। এখানে রসুন ছিল একটা, কুচা করে পেঁয়াজ ছিল। এখানে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে ঢেকে দিলাম সিদ্ধর জন্য। সিদ্ধ প্রায় হয়ে গিয়েছে, দেখেছেন কতটুকু হয়ে গেছে, অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন অন্য চুলায় ওই সিদ্ধ হবে আর আমি এখান থেকে তেল ছিঁড়ে দিয়ে রান্না করব। আমি প্রথম সরিষা তেল দিয়ে রান্না করছি। সবসময় সয়াবিন তেল ব্যবহার করি। পেঁয়াজ ছেড়ে দিলাম। পেঁয়াজ বাদামি কালার হয়ে গেলে তারপরে এটাকে আমি দিব আদা রসুন বাটা দিব, আদা রসুন পেস্ট দিব। ওই চুলায় আমার আছে আদা রসুন পেস্ট, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ওই চুলায় সিদ্ধ হচ্ছে, পানি দিয়ে দিলাম। মশলা কষানো হয়ে গিয়েছে। এখন আমি মাছ ছেড়ে দিচ্ছি। মাছটাকে আমি খুব বেশি নাড়ব না, কারণ বেশি নাড়লে কাটা কাটা হয়ে যাবে। হালকা করে নেড়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। কিছুটা পানি দিলাম, সিদ্ধ হয়ে যাবে। যদিও ধৈর্য ধরে আপনারা ভিডিওটা দেখছেন, সেই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এই রান্নাটা আমার খুবই প্রিয় এবং এই খাবারটা আমার খুব ভালো লাগে। যদিও কিছুটা ভয় করে কাটার জন্য, আর এই জন্য বেশি নাড়ি না। এই কচুগুলো ছেড়ে দিলাম। এখন কোনো রকম নাড়বো, নিচে মাছগুলো ঠিকই থাকবে। হালকাভাবে নেড়ে আমার মাছটা হয়ে যাবে, ঢেকে দিলাম। এখন অনেকক্ষণ প্রায় হয়ে গেছে, মাছটা প্রায় হয়ে গিয়েছে। দেখেন নেড়ে চেড়ে আমার রান্না শেষের দিকে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, অবশ্যই অবশ্যই ভালো হয়েছে এবং অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর শুধু এটা না, রান্না শেষ। এখন আমি গরুর মাংস রান্না করেছি, এটা দেখালাম না। এটা আসলে গরুর মাংস রান্না করা খুব আহামরি কিছু না। কালারটা কত সুন্দর হয়েছে দেখেছেন। তো আপনারা সবাই গরুর মাংস কম বেশি রান্না করতে পারেন। আমার রান্না শেষ হয়ে যাওয়ার পর আপনাদের ভিডিও করে দেখালাম। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।